কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা ডুয়ার্সেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। যে থাম্বনেল দেখে তুমি এখানে এসছো, যে 5 মাস বাড়িঘর ছাড়লেই তোমার চাকরি, তাও আবার রেলওয়েতে, একদম সঠিক জিনিস দেখে এসেছো। কি জিনিস, কি বৃত্তান্ত, রেলে কি কি পোস্ট আছে, রেলে কোন কোন জায়গাগুলোতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনে পাওয়া যায়, প্রত্যেক বছর রেলের এক্সাম কখন কখন হয়, কি কি জিনিসপত্র আছে, কোথায় তুমি এলিজিবল হবে, কোথায় এলিজিবল হবে না, সবকিছু আমরা এই ভিডিওটা জানবো। তার আগে প্রত্যেককে একবার সবাইকে বলে দেবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ রেলের সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম বাংলাতে তোমরা এই চ্যানেলেই পাবে। দ্বিতীয় কথা, রেলের কমপ্লিট প্রিপারেশন সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের এখানে হয়ে থাকে। প্রত্যেকদিন সকাল 11:15 সময় আমি তোমাদেরকে ইউটিউবে ক্লাস নিয়ে থাকি এবং যে ক্লাসে তোমাদের দেখতে পাবে যে আগামী যে সমস্ত এনটিপিসি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য অনেকটা হেল্পফুল হবে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা ডুয়ার্সেন বেঙ্গলি চ্যানেল, যেখানে তুমি আপাতত এখন ক্লাসটা দেখছো। দেখো একদম নিচের দিকে তুমি চলে আসো, দেখবে এখানে তুমি রেলের সবচেয়ে ভারতীয় রেলে মেয়েদের জন্য সবচেয়ে বেস্ট পোস্ট কোনটা, এটা আমি ভিডিও করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এটা অসাধারণ একটা পোস্ট, প্রত্যেকে দেখে নিও, অনেকটা হেল্প পাবে। অন্যদিকে যদি চলে আসি যে এনটিপিসি পরীক্ষার জন্য কি কি কোন কোন টপিকগুলো পড়ার দরকার, রেলে রাজদীপ কি করে চাকরি পেলো এটা নিয়ে ভিডিও করে দিয়েছি। তুমি মানে ইচ অ্যান্ড এভরিথিং গ্রুপ ডি রিলেটেড সবকিছু আছে। লাইভ ক্লাসে চলে আসো, লাইভ ক্লাসের মধ্যে তোমাদেরকে জাস্ট দুদিন আগেই আমি মানে একদিন আগেই তোমাদেরকে আমি টোটাল মানে 6 ঘন্টার একটা ম্যারাথন নিয়েছি, যেখানে পুরো তোমাদের সায়েন্সের A to Z 200টা কোশ্চেনের মধ্যে যত টাইপ আছে সব করিয়ে দিয়েছি। তো সবকিছু ভাই এখানে হবে, ঠিক আছে ভাই? যাদের সামনে এনটিপিসি পরীক্ষা রয়েছে চোখ বন্ধ করে এই ভিডিওটা দেখে নিও, অনেকটা হেল্প পেয়ে যাবে এবং এখান থেকেই তুমি দেখবে যে সমস্ত টাইপ কভার হয়ে গেছে। এই টাইপের কোশ্চেনই তোমাদের পরীক্ষাতে আসছে। 200খানা কোশ্চেন করেছি এবং 200খানা কোশ্চেন মানে হচ্ছে আমি শুধুমাত্র কোশ্চেন করাই না, তার সঙ্গে সঙ্গে তার অপশনগুলো কেন হচ্ছে না সেগুলোও করাই। তো 200 × 4 যদি করো তাহলে প্রায় 800টার মতো কোশ্চেন এই 6 ঘন্টায় কিন্তু হয়েছে। প্রত্যেকে কিন্তু ভাই দেখে নিও, ঠিক আছে? তো বাকি তো প্রত্যেকদিন আমি ওয়ান শট সিরিজ মানে সিওর শর্ট সিলেকশন সিরিজ আমি করাচ্ছি তোমাদের এনটিপিসির জন্য, যেখানে প্লেলিস্ট সেকশনে গিয়ে তুমি দেখতে পেয়ে যাবে। আমি টোটাল এখনো পর্যন্ত 4টে ভিডিও করিয়েছি, 4টে তোমার হচ্ছে সিরিজ করিয়েছি। এই সিরিজের মধ্যে মেমোরি বেস এমসিকিউ এনটিপিসির জন্য, ঠিক আছে? তো এইগুলো তুমি একটু দেখে নিও, তাহলে অনেকটা আপডেট পেয়ে যাবে। চলো এবার চলে আসছি আমি নেক্সট পার্টে, সেটা হচ্ছে যে চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবে সেটা তো বুঝে গেলে। এইবার যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে কি করবে, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে দেখবে তোমার কাছে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, তার মধ্যে রেল বলে যে লেখাটা আছে তার নিচে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আছে সেটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। এখানে থাকলে এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে থাকলে তুমি প্রত্যেকদিন ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার সমস্ত কিছু পাবে ফ্রিতে, ঠিক আছে? তো ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। চলো নেক্সট, তুমি যদি দেখো যে আরআরবির এক্সাম ক্যালেন্ডারটা, তাই তুমি দেখতে হবে যে আমাদের আরআরবি এক্সাম ক্যালেন্ডারে পরিষ্কারভাবে 2টো হাফ উল্লেখ করে দিয়েছে একটা বছরের মধ্যে। তুমি যদি জানুয়ারি থেকে জুন পর্যন্ত যদি ভাবো 6 মাস হয়ে গেল। তো 6 মাস মানে হচ্ছে কি, 6 মাস মানে হচ্ছে তোমার গিয়ে ফার্স্ট হাফ। তো আমি বলতে পারি যে এই দুটো পরীক্ষা তোমার ফার্স্ট হাফে নোটিফিকেশন বেরোবে। প্রথমে এএলপি জানুয়ারি থেকে মার্চের মধ্যে, তারপর টেকনিশিয়ান এপ্রিল থেকে জুনের মধ্যে, পরিষ্কার বলে দেওয়া আছে এবং সেই অনুযায়ী এলপি বেরিয়েও গেছে, তোমার টেকনিশিয়ান বেরোলো বলে। নেক্সট, এরপরে সেকেন্ড হাফ যেটা রয়েছে, যেখানে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়, জেইর পরীক্ষা আসে, প্যারামেডিক্যাল পরীক্ষা রয়েছে। তো সেই জিনিসপত্রগুলো যেগুলো আছে সেগুলো তোমার জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আসে এবং গ্রুপ ডি যেটা রয়েছে সেটা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আসে। তো এইটা হচ্ছে তোমার গিয়ে সেকেন্ড হাফ। তো যে কোনো বছরে সেকেন্ড হাফটা স্টুডেন্টসের মধ্যে প্রচন্ড পরিমাণে একটা গুরুত্ব ফেলে দেয়। কারণ কি, এই যে সেকেন্ড হাফটা রয়েছে, এই সেকেন্ড হাফের মধ্যে এই এনটিপিসির মতো বড় পরীক্ষা রয়েছে, গ্রুপ ডির মতো বড় পরীক্ষা রয়েছে। 2024-এ এনটিপিসিতে 1,21,00,000 ফর্ম ফিল আপ হয়েছে, গ্রুপ ডিতে 1,08,00,000 ফর্ম ফিল আপ হয়েছে। তার কারণ কি, তার কারণটা হচ্ছে এটাই, গ্রুপ ডিতে তুমি যদি শুধুমাত্র 10 পাস করে থাকো তাহলেই বসতে পারবে। এনটিপিসিতে তুমি গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে তুমি যদি গ্র্যাজুয়েট শুধু হয়ে থাকো যে কোনো শাখায়, তুমি আর্টস, কমার্স,
সায়েন্স যা কিছু পড়ো নাও না কেন, তোমার যত পার্সেন্টে নাম্বার থাকুক না কেন ম্যাটার করে না। তুমি গ্র্যাজুয়েট হলে তুমি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষায় বসতে পারছো, আর আন্ডার গ্র্যাজুয়েট তুমি যদি এইচএস পাস করে থাকো তাহলে আন্ডার গ্র্যাজুয়েটে বসতে পারছো। এই হলো টোটাল বিষয়। সেই জন্য লোকজন পাখির চোখ করে থাকে এই জায়গাটাতে। আর এএলপি টেকনিশিয়ানে তোমার টেকনিক্যাল ডিগ্রি লাগে, তো সেই জন্য ফার্স্ট হাফটে যাদের টেকনিক্যাল নলেজ রয়েছে তারা সেখানে পাখির চোখ করে থাকে। ঠিক আছে, এবার রেলের চাকরি সবার স্বপ্ন কেন, এটা অনেকের মনে প্রশ্ন থাকে। তোমাদের এইগুলো জানতে হবে যে সবার প্রথম ব্যাপার সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে যাদের যাদের ইংলিশে দুর্বলতা রয়েছে তাদের জন্য বেস্টেস্ট বলে কোনো ওয়ার্ড হয় না, বাট তাও আমি বলবো যে বেস্ট যদি কোনো জব হয়ে থাকে সেটা হচ্ছে রেলওয়ে। কেন? তার কারণ সবার প্রথম হচ্ছে এখানে বাংলায় পরীক্ষা দেওয়া যায়, সবার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে তোমার ইংলিশ পড়তেই হবে না, না ইংলিশের কোনো গ্রামার পড়তে হবে, না তোমার ইংলিশে কোনো ভোকাবুলারি রাখবে, কোনো কিচ্ছু লাগবে না, ইংলিশ সাবজেক্টটাই নেই এর মধ্যে। তৃতীয় হচ্ছে প্রচুর প্রচুর স্যালারি। তোমাদের যে এই যে পোস্টটা দেখালাম, এই যে পোস্টটা তোমাকে দেখালাম, এই যে পোস্টটা যেটা তোমাদেরকে ভিডিও করে দিয়েছি, গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, এটা JAA পোস্ট, ঠিক আছে। এই পোস্টটায় এখন বর্তমানে 7 পে কমিশন অনুযায়ী তুমি যদি এখন জয়েন করো 60,000 টাকা তোমার মাসে স্যালারি, স্টার্টিং স্যালারি। যতদিন যাবে তত ডিএ বাড়বে, তারপরে তোমার স্যালারি বাড়বে। 8 পে কমিশন যখন লাগু হয়ে যাবে, এখন তো অলরেডি 7 পে কমিশন চলছে, তো যখন তুমি চাকরিটা পেয়ে জয়েন করবে তখন 8 পে কমিশন লাগু হয়ে যাবে, তখন এই সমস্ত পোস্টগুলোই স্যালারি হয়ে যাবে 80 থেকে 85,000 টাকা। বুঝতে পারছো লোকজন কেন এই চাকরি চায়? তুমি দেখতে পাচ্ছ এখানে বছরে 4 মাস ছুটি, একদম 4 মাস ছুটি রয়েছে। আমি তোমাদেরকে একদম দেখিয়ে দিয়েছি লজিক্যালি কেন 4 মাস ছুটি রয়েছে। এই 17 মিনিট 23 সেকেন্ডের ভিডিও দেখে নিও, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রচুর প্রচুর তোমার হচ্ছে সুযোগ সুবিধা রয়েছে। তাছাড়া হচ্ছে প্রচুর ফ্রিতে তোমার ঘোরার সুযোগ রয়েছে। অর্থাৎ আমাদের একজন ফ্যাকাল্টি রয়েছে যে তোমাদের জিআই পড়ান এবং জিওগ্রাফি পড়ান, তোমাদের সৌমা ম্যাম। তার বাবা এবং মা দুজনেই হচ্ছে রেলের সার্ভিসে ছিল, তারা দুজনেই এখন রিটায়ার করে গেছে। এখন রিটায়ারমেন্টের পরেও জানো কি হয়, তার বাবা 6টা পাস পায়, যে পাশে তার মা যেতে পারে তার মেয়ে যেতে পারে। তার মা 6টা পাস পায়, যে পাশে তার বাবা যেতে পারে তার মেয়ে যেতে পারে। তার মানে মেয়ে হিসাবে বা স্বামী হিসাবে বা স্ত্রী হিসাবে প্রত্যেকেই কিন্তু প্রতি বছর 12 বার করে তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে পাচ্ছ, সম্পূর্ণ ফ্রিতে, গোটা ভারতবর্ষের মধ্যে, এবং তাও যে কোনো জায়গা নয়, AC 3 টায়ারে। বুঝতে পারছো লোকজন কেন চাইছে এই জায়গাটা? এত সুযোগ সুবিধা, বছরে প্রত্যেক মাসে তুমি ঘুরতে যাচ্ছ। আজকে দার্জিলিং, তো পরের মাসে তোমার হচ্ছে কাশ্মীর, তারপরের মাসে তোমার হচ্ছে উত্তরাখণ্ড, সম্পূর্ণ ফ্রিতে রেলের খরচায়। ঠিক আছে ভাই, চলো। বছরে 2 বার করে ডিএ, এখন বর্তমানে ডিএ বাড়তে 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 55% পর্যন্ত হয়ে গেছে ডিএ। প্রত্যেক বছর 2 বার করে তোমার ডিএ, ডেয়ারিং অ্যালাউন্স বাড়বে, অর্থাৎ তোমার স্যালারি এখানেও ইনক্রিমেন্ট হবে। নেক্সট হচ্ছে তোমাদের রেলওয়ে কোয়ার্টার দেবে, রেলওয়ে কোয়ার্টার দেবে। এছাড়া এডুকেশন অ্যালাউন্স দেবে। তোমার যদি পরবর্তীকালে তোমার চিলড্রেন হয়ে যায়, দুটো চিলড্রেন পর্যন্ত তোমাকে এডুকেশনের জন্য তোমাকে প্রত্যেক বছর 27,000 টাকা করে দেবে। ঠিক আছে, আপ টু দুটো চিলড্রেন পর্যন্ত তোমাকে দেবে। একজন হলে 27,000 টাকা করে দিচ্ছে, দুজন হলে 27 দুগুণে 54,000 টাকা পর্যন্ত দেবে। প্রচুর ছুটি তোমাকে বলেই দিলাম, কিসে কোন কোন জায়গায় ছুটি আছে, অবশ্যই সব পোস্টে নয়, যে যে পোস্টে ছুটি আছে সেগুলো তোমাকে বলে দিয়েছি। রেলওয়ে স্কুল এবং কলেজের সুবিধা রয়েছে, যারা রেলওয়ে এমপ্লয়ি তারাই কেবলমাত্র এই সমস্ত স্কুল এবং কলেজে পড়াতে পারবে। এছাড়া ছুটি বিক্রি করে তুমি টাকা পাবে। তোমার যারা প্রচুর পরিমাণ ছুটি জমে গেছে সেগুলোকে বিক্রি করে তুমি কিন্তু টাকা একটা ঠিকঠাক অ্যামাউন্ট পেয়ে যেতে পারবে পরবর্তীকালে কিছুদিনের মধ্যে। ঠিক আছে, এটাও সুবিধা রয়েছে। পোস্ট রিটায়ারমেন্ট কমপ্লিমেন্টারি পাস, যেমন তোমার হচ্ছে এই যে তোমাদের এই মাত্র বললাম যে সৌমা ম্যাম আছে, যে সে প্রত্যেক মুহূর্তে যে এই কমপ্লিমেন্টারি পাসগুলো পাচ্ছে, এইটা। নেক্সট হচ্ছে চশমার টাকা, অর্থাৎ তুমি যদি আজকে সেফটি ডিপার্টমেন্টে জয়েন করো, তুমি সেফটি ডিপার্টমেন্টে জয়েন করার পর তোমার আজকে ধরো এই যে ধরো গুডস গার্ড, এই ধরো স্টেশন মাস্টার, এই ধরো তোমার হচ্ছে এএলপি, তুমি যখন জয়েন করছো তখন চশমা থাকলে তোমাকে নেবে না, কিন্তু হতেই পারে যে তুমি জয়েন করার পর তোমার চশমা চলে এলো, তো তখন কি করে তোমার এই চশমা কেনার জন্য প্রত্যেক 2 বছর অন্তর তোমাকে 2700 টাকা করে দেবে। ইমাজিন করতে পারছো? ইমাজিন করতে পারছো ভাই? এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। ঠিক আছে, এছাড়া তোমার যদি ছেলে মেয়ে যদি পরবর্তীকালে বড় হয়ে টেকনিক্যাল স্টাডিজ করে, মানে ধরো ডাক্তারি পড়ছে বা ইঞ্জিনিয়ারিং পড়ছে, তাদের জন্য প্রত্যেক বছর যতদিন পর্যন্ত পড়বে প্রত্যেক বছর 18,000 টাকা করে দেবে। তার মানে আমি কি বললাম, আরো প্রচুর কিছু সুযোগ সুবিধা রয়েছে। তো এত কিছুর জন্য আলটিমেটলি লোকজন রেলওয়েতে চাকরি করতে চায়। রেলওয়ে
টোটাল এরকম 20 থেকে 22 খানা তোমার হচ্ছে সুযোগ সুবিধা রয়েছে। অনেকেই অনেক কিছু জানে না, কারা চাও এইগুলো জানতে, তাহলে রেলের যে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলাদা করে ভিডিও তোমাদেরকে করে দেবো। অতি অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো, যদি প্রচুর কমেন্ট পাই তাহলে সেই অনুযায়ী আমি তোমাদেরকে একটা ভিডিও করে দেবো, ঠিক আছে? কিন্তু প্রচুর কমেন্ট চাই, নাহলে কিন্তু আমি করবো না। কারণ আমাদের জানতে হবে যে আমার ভিডিওটা আলটিমেটলি কজন আলটিমেটলি চাইছে, সে আলটিমেটলি দেখতে ইচ্ছুক কিনা, তবে আমি সেটা করবো, নাহলে তো বেকার করে লাভ নেই। তখন আমি তোমাকে ওই সময়টায় আমি অন্যান্য তোমাদের মানে পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য কন্টেন্ট রেডি করলে তোমার কাজে দেবে, ঠিক আছে? এটা হলো বিষয়। তো এই হলো টোটাল জিনিস যার জন্য আলটিমেটলি ইন্ডিয়ান রেলওয়েতে আজকে ছেলেপুলেরা যেতে চাইছে। ওকে, ঠিক আছে? তো দেখো, যেতে তো সবাই চাইছে, পাচ্ছে কজন? আলটিমেটলি রেলে চাকরি করলে তুমি তো আজকে নিজে সিকিউর তো হচ্ছে না, শুধু তোমার গোটা ফ্যামিলি সিকিউর হয়ে যাচ্ছে, তোমার গোটা ফ্যামিলি ঘুরে বেড়াতে পারছে, তোমার গোটা ফ্যামিলি মেডিকেলের সুযোগ পাচ্ছে, তুমি আলাদা লেভেলের একটা ফ্যামিলি দিতে পারছো তোমার স্ত্রীকে, তোমার মানে ছেলে মেয়েদেরকে, তোমার বাবা মাকে, ঠিক আছে? তো এইটা হলো বিষয়। তো রেলেতে আর একটা সুবিধা হচ্ছে, মোটে 4টা সাবজেক্ট পড়তে হয়। কি কি? শুধুমাত্র ম্যাথ, শুধুমাত্র রিজনিং, শুধুমাত্র জিকেজিএস এবং সায়েন্স। এই 4টা সাবজেক্ট, আর কোনো সাবজেক্ট পড়ার দরকার নেই। ইংলিশ এখানে পড়তে হয় না, ইংলিশ পরীক্ষায় আসে না। এই 4টা সাবজেক্ট পড়ো, তোমার রেলে চাকরি হয়ে গেল। কিন্তু কম্পিটিশন প্রচন্ড হয় অবশ্যই, কারণ সবাই চাইছে, গোটা ভারতবাসী চাইছে রেলওয়েতে জব করব, সিট খুব লিমিটেড, তোমাকে তো কম্পিটিশন করতেই হবে। তাও এখন সুযোগ সুবিধা রয়েছে এইরকম যে প্রতি বছর এখন পরীক্ষা হচ্ছে, তাই তোমাকে তৈরি ঠিকঠাক হতে হবে, হাবি জাবি করে চললে হবে না, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে, স্যার তৈরি হওয়ার জন্য আমি কোথায় প্রিপারেশন নেব? অফলাইনে পড়বো নাকি অনলাইনে পড়বো? দেখো, আমি তোমাদেরকে বলবো একটা কথা, দুটোই ভালো প্ল্যাটফর্ম, অফলাইনও ভালো প্ল্যাটফর্ম, অনলাইনও প্ল্যাটফর্ম, ভালো প্ল্যাটফর্ম। অনলাইন তুমি পড়লে কি সুযোগ সুবিধা পাচ্ছ? তুমি ভারতবর্ষের বুকে যে কোনো জায়গা থেকে তুমি ক্লাস করতে পারছো, সবচেয়ে বেস্ট টিচারের কাছে পড়তে পারছো, তুমি সেগুলো ঘরে বসেই পড়তে পারছো, তোমাকে আলাদা করে কোথাও ঘুরতে হতে যেতে হচ্ছে না। অফলাইনে কিছুবার ভালো দিক আছে, সেটা কি? তোমার যে একটা ল্যাগ চলে আসছে, ধরো অনলাইনে ক্লাস করতে করতে হঠাৎ করে তোমার একটা পপআপ চলে এলো, তুমি ইনস্টাগ্রামে একটা রিল লিখতে শুরু করলে, সেই রিল লিখতে লিখতে কখন যে সময় চলে গেল তুমি নিজেও জানতে পারলে না। অফলাইনে তোমার সেই চাপটা থাকবে, পরের দিন স্যার আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, আমাকে করে আসতে হবে। তো এই যে তুমি একটা প্রেশার পাচ্ছ যে মক টেস্ট পরের দিন হবে, মক টেস্ট যদি ভুল পারফরমেন্স করি তাহলে সেক্ষেত্রে পরের দিন আমাকে মানে স্যার এসে বকবে, তো এই প্রেশারে তুমি নিজেকে আরো বেশি তৈরি করবে। আলটিমেট উদ্দেশ্য কি? স্যারদের তো উদ্দেশ্য তোমাদেরকে বকা নয়, স্যারদের উদ্দেশ্য তোমাকে একটা চাকরি পাওয়ানো। আর তুমি যদি এই প্রেশারে থাকো, তুমি আলটিমেটলি চাকরি পাবেই, কেউ তোমাকে আটকাতে পারবে না। তো তুমি যদি মানে এখানে এটাই বলতে চাইলাম, তুমি যদি আজকে নিজে সিনসিয়ারলি পড়াশোনা করতে পারো তাহলে অনলাইনে করো। যদি তুমি বলো যে স্যার আমি সিনসিয়ারলি করতে পারি না, আমার মনের মধ্যে প্রচুর পরিমাণে অনেক মানে রিল্যাক্সেশন চলে আসে, মাঝে মাঝে আমি অন্যমনস্ক হয়ে যাই, তো সেক্ষেত্রে আমি বলবো তুমি অফলাইনে অবশ্যই বাকি 4-5টা মানুষকে তুমি দেখবে, টিচারকে ডাইরেক্ট সঙ্গে 1-to-1 কানেকশন করতে পারবে, তো এই সমস্ত জিনিসপত্রগুলো তুমি করতে পারবে। তো দুটোই ভালো, ডিপেন্ড করছে তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো। আমি মূলত আজকে তোমাদেরকে অফলাইন নিয়ে বলবো, অনলাইনে তো প্রতিদিনই ক্লাস নিয়ে বলি, আমি মূলত আজকে অফলাইনে বলবো। এবার তুমি আমাকে বলবে যে স্যার আমি তাহলে কোথায় পড়বো? আমি বলবো আড্ডা 24/7 বেঙ্গলি ইজ সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম। স্যার আপনি বলছেন বলে মেনে নেবো, কেন আড্ডা 24/7 বেঙ্গলিতে পড়বো? হোয়াই আড্ডা 24/7 বেঙ্গলি? আমি বলছি, অন ক্যামেরা রেকর্ড করে রাখো, তুমি চাইলে যে কোনো জায়গায় তুমি এটাকে শেয়ার করে দিতে পারো, দেখে নিও। গোটা ভারতবর্ষের বুকে যে কথাটা বলছি সেটা ভালো করে শোনো এবং রেকর্ড করে রাখো, এবং যে কোনো জায়গাতে তুমি চাইলে দেখেও নিতে পারো গিয়ে। গোটা ভারতবর্ষের বুকে আড্ডা 24/7 হচ্ছে এমন একটা ইনস্টিটিউট যেখানে সবচেয়ে বেশি সরকারি চাকরি সাকসেস রেট। গোটা ভারতবর্ষের বুকে সরকারি যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সেখানে এমন কোনো সরকারি প্ল্যাটফর্ম নেই যেখানে আড্ডা 24/7 স্টুডেন্ট নেই, ঠিক আছে? তুমি ব্যাংকে চলে যাও, ব্যাংকের প্রত্যেকটা ব্রাঞ্চে চলে যাও, কোথাও না কোথাও আড্ডা 24/7 স্টুডেন্ট পেয়েই যাবে। তুমি এসএসসিতে চলে যাও, তুমি রেলে চলে যাও, তুমি পিএসসি ক্লার্কশিপে চলে যাও, মিসেনিয়াসে চলে যাও, ডাব্লিউবিসিতে চলে যাও, কোথাও না কোথাও তুমি পেয়ে যাবে কিছু না কিছু। দ্যাটস ওয়াই আড্ডা 24/7 ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। আজকে প্রচুর জন রেলওয়েতে সাকসেসফুল হয়েছে, কেন? তার কারণ হচ্ছে প্রপার গাইডেন্স তারা পেয়েছে বলি। তারা আজকে এসে আমার সঙ্গে দেখা করতে আসছে বা বিভিন্ন স্যারদের সঙ্গে দেখা করতে আসছে, কেন? তার কারণ তাদের যে ড্রিম জব তারা সেটা পেয়ে গেছে।
এই জন্য আজকে 18% বেস্ট। ঠিক আছে, তুমি আজকে এই যে প্ল্যাটফর্মটা তুমি দেখছো রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল, এখানে তোমার আজকে বিভিন্ন জায়গায় দেখবে যে রেল এসছে বা তোমাকে পড়াচ্ছে, কিন্তু একলতা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে আমি তোমাকে বলতে পারি 2023 সাল থেকে 2023 সাল যখন রেলে কোনো রকম কোনো নামও নিশান ছিল না, যখন রেলের নোটিফিকেশন আসবে শুনলে লোকজন হাসতো, তখন থেকে একমাত্র গোটা পশ্চিমবঙ্গে একজন আছে যে তোমাদেরকে বলে এসেছিল যে রেলে তোমাদের পরীক্ষার নোটিফিকেশন আসছে, তৈরি হও, রেলের পরীক্ষা যখন আসবে তখন তোমরা কিন্তু সেই রকম ভাবে তৈরি হবে। ঠিক আছে ভাই, সেটা কে? সেটা হচ্ছে আমি, তোমাদের সুদীপ্ত স্যার। 2023 সাল থেকে তোমাদের তো এই চ্যানেলটা রয়েছে, এর আগে 18% বেঙ্গল তুমি চ্যানেলে ক্লাস দিতাম, তো সব রয়েছে, দেখে নাও গিয়ে আমি একটাও ফলস কথা বলছি কিনা। আর তোমাদেরকে বলে রাখি, এই যে আড্ডা 2% আছে না, এই আড্ডা 2% মানে কো পার্টনারকে জানো? আমার কথা বিশ্বাস করতে পারে না, গুগলে দেখে নাও, সেটা হচ্ছে স্বয়ং গুগল। গুগল গোটা এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র একটা এডুটেক সেক্টরে ইনভেস্ট করেছে, সেটা হচ্ছে আড্ডা 2%। এবার গুগলে যারা কাজ করে বা গুগলের যারা টোটাল জিনিসপত্র দেখে, তারা তো নিশ্চয়ই বোকা নয়, তারা জানে যে গোটা ইন্ডিয়ার মধ্যে একমাত্র একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আলটিমেটলি স্টুডেন্টসদেরকে প্রপার জায়গাতে পৌঁছাতে হেল্প করছে। তো আমরা ডিজিটাল ক্রিয়েটার হিসাবে আমাদেরও উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো। তো সেই জন্য আজকে গুগল আমাদের ইনভেস্টিং কোম্পানি। দেখে নাও, তুমি গুগলে সার্চ করে নিজেই দেখে নাও। ঠিক আছে, এটা হলো বিষয়। তো দ্যাটস ওয়াই 18% বেঙ্গলি। এবং এখানে যারা পড়ায় তারা আজকে কোনো না কোনো সরকারি চাকরি ছেড়ে তারা এখানে এসছে, একটা নয় 2-3টে। ঠিক আছে, তো এমনি কেউ এখানে পড়ায় না ভাই, যে কেউ এখানে পড়িয়ে দিতে আসবে এটা কেউ হয় না এখানে। ওকে, এবং তাদেরকে আজকে রাখছে মানে হচ্ছে যে আজকে সরকারি চাকরি ছেড়ে আসছে তাকে সেরকম ভাবে তাকে রেমুনারেশন দিতে হবে, তবে সেখানে থাকবে, না কেউ থাকবে না। তো দ্যাটস ওয়াই 18% বেঙ্গলি। আজকে এখানে তোমাদেরকে বেস্ট ফ্যাকাল্টি দিয়ে বেস্ট কন্টেন্ট তোমাকে দেওয়া হচ্ছে, সেই জন্য আজকে এখানে সাকসেস রেট। তুমি চাইলে অন্য জায়গাতে 200 টাকা 300 টাকা 500 টাকায় তুমি জয়েন করতে পারো, অবশ্যই পারো। বাট তুমি বলো বুকে হাত রেখে, আমি কি এই জায়গাতে জয়েন করে সম্পূর্ণভাবে পুরো গাইডেন্স পেয়ে যাবে? তাহলে সেখানে জয়েন করে আজকে আবার এখানে পড়তে আসছে কেন লোকজন? কেন আসছে? তার পিছনে কারণ হচ্ছে এটাই, একজন এক্সপিরিয়েন্স পার্সনের কাছে পড়া আর যার তার কাছে পড়ার মধ্যে পার্থক্য থাকে। ঠিক আছে ভাই, তো দ্যাটস ওয়াই 18% বেঙ্গলি। চলো, তাহলে কেন 18% বেঙ্গলিতে পড়বে সেটা আমি তোমাকে বলে দিলাম। এবার চলে এসে নেক্সট জায়গা, যেটা তোমাদের নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে অফলাইন ব্যাচ নিয়ে। তাহলে আপনাকে একটু বলুন স্যার। দেখো ভাই, আড্ডা 247 2010 সাল থেকে তোমাদের অনলাইন ইনস্টিটিউট হিসেবে পড়িয়ে আছে। প্রচুর জায়গাতে প্রচুর প্ল্যাটফর্মে আজকে তোমাদেরকে আমরা দেখতে পাই, গভর্নমেন্ট সেক্টরে তোমরা সাকসেসফুলি সেখানে বসে আছো, কারণ অনলাইনে তুমি সেভাবে পড়াশোনা করেছো বলে। প্রচুর জনে রিকোয়েস্ট করেছিলে স্যার অফলাইন আপনার কিছু একটা ব্যবস্থা করে দিন, কিছু একটা করুন স্যার। তার জন্য আজকে 18% বেঙ্গলি তোমাদের জন্য নিয়ে এসছে অফলাইন ব্যাচ। এবং এখানে সবাই ভর্তি হতে পারবে না বাবা, এখানে ভর্তি হতে পারবে কেবলমাত্র 70 জন, অনলি 70। যেই 71 নাম্বার পার্সন হয়ে যাবে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, 71 জয়েন করানো যাবে না এখানে। কেন? কারণ এটা অনলাইন প্ল্যাটফর্ম নয় যে আমি একটা নতুন করে কাউকে ঢুকিয়ে দেব, একটা ঘরের ক্যাপাসিটি থাকে। তো 70 জনই এখানে জয়েন করতে পারবে, আর কেউ হবে না। বোঝা গেল? ওকে ভাই, কেবলমাত্র 70 জনকেই আমরা এখানে সিলেকশন দেব, 70 জনকে নেব, 70 জনকে সিলেকশন দেব। কেন স্যার? কিভাবে বলছে আপনি সিলেকশন দেবে? এখানে পড়লে পাবেই কেন? তার কারণ হচ্ছে তোমার এখানে যে অ্যামাউন্টটা লাগবে না, এখানে জয়েন করতে গেলে অফলাইন ব্যাচে যে জয়েন করতে গেলে যে টাকাটা লাগবে, সেই অ্যামাউন্টটার 40% দিয়ে তুমি আজকে জয়েন করবে। বাকি 60% তোমার সঙ্গে বন্ডে সই করা থাকবে। তুমি যখন জয়েন করে যাবে, ফার্স্ট মাসে স্যালারি পাবে, সেই স্যালারিটা নিয়ে তুমি আজকে এখানে মানে পেমেন্ট করতে আসবে। অর্থাৎ পে আফটার প্লেসমেন্ট রয়েছে, তুমি পেমেন্ট তখনই করবে যখন তুমি প্লেসমেন্ট পেয়ে যাবে। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে একজন ইনস্টিটিউট কখনো চাইবে না যে তার নিজের ক্ষতি করে, নিজের টাকা না নিয়ে তোমাদেরকে পড়িয়ে দিতে। সেই লেভেলে কনফিডেন্ট আছে বলেই, সেই লেভেলে আমরা কনফিডেন্স আছে বলেই সেই 70 জনকে নেওয়া হচ্ছে, স্পেশাল 70 সেই জন্য নামকরণ করা হয়েছে।
ঠিক আছে, অফলাইন ব্যাচটার নাম হচ্ছে সিলেকশন গুরু। কি পাবো স্যার এখানে? এখানে 3টে করে ক্লাস পাবে প্রত্যেক উইকে, সোম, বুধ, শুক্র। স্যার আমার বাড়ি অনেক দূর, আমি বলবো 4 মাস, জাস্ট 4 মাস নিজের বাড়ি থেকে ছেড়ে চলে আসো। এখানে তোমাদেরকে মেসের ঠিকানা দিতে হবে, যে কোনো একটা জায়গাতে তুমি থেকে যেও, 4 মাস জাস্ট নিজের জন্য ইনভেস্ট করো, ঠিক আছে? তুমি সমস্ত কিছু পেয়ে যাবে, ইচ অ্যান্ড এভরিথিং। সিলেকশন নিয়ে বেরিয়ে চলে যাও। তারপর তো অনলাইন ক্লাস তোমাদের সাপোর্ট থাকবেই। কি কি পাবে তোমাকে বলি ফার্স্টে। 3টে করে ক্লাস থাকবে প্রত্যেক উইকে, মানে প্রত্যেক সপ্তাহে, সোম, বুধ, শুক্র, 3 দিন। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে অফলাইনে। মক টেস্ট পার উইক, প্রত্যেক বছর মানে এনটিপিসি পরীক্ষা হবে, প্রত্যেক বছর এলপি পরীক্ষা হবে। এমন হতেই পারে তুমি এই বছর এনটিপিসি পেলে না, পরের বছর পেলে। তো তুমি প্রত্যেক সপ্তাহতে এসে, যতদিন পর্যন্ত সিলেকশন পাচ্ছ, প্রত্যেক সপ্তাহ যে মক টেস্ট আছে সেটা তুমি এখানে এসে দিয়ে যেতে পারবে, আপ টু সিলেকশন। ঠিক আছে, আপ টু সিলেকশন, সিলেকশন পর্যন্ত তোমাদের মক টেস্ট নেওয়া হবে। হাত ছাড়বো না, কারণ 70 জনকে আমরা পাওয়াবই, মাস্ট সিলেকশন দিতেই হবে, এই বদ্ধপরিকর হিসেবে নেমেছি। ঠিক আছে, নেক্সট ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে তোমাদের আপ টু সিলেকশন। তোমাদের যার যা ডাউট আছে তোমরা এখানে আপ টু সিলেকশন তুমি ডাউট ক্লিয়ার করে দিতে পারবে। নেক্সট 4টে বই তোমাকে হার্ড কপি বই দেওয়া হবে। কি কি? ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে। স্যার কোন কোন এক্সাম কভার হয়ে যাবে? ডাব্লিউবিসিএস এবং ব্যাংক ব্যতীত সমস্ত এক্সাম, সেটা পিএসসি ক্লার্কশিপ দাও, পিএসসি মিসলেনিয়াস দাও, তুমি সেটা রেলের পরীক্ষা দাও, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট, তুমি গ্রুপ ডি পরীক্ষা দাও, বা তুমি এসএসসির কোনো পরীক্ষা দাও, সব কিছু কভার হয়ে যাবে, ইচ অ্যান্ড এভরিথিং। সেই জন্য এর মধ্যে ইংলিশ আছে। ঠিক আছে, আড্ডার ব্যাগ দেওয়া হবে, আড্ডার টি শার্ট দেওয়া হবে, ডায়েরি দেওয়া হবে, অনলাইন সাপোর্ট দেওয়া হবে। অনলাইন সাপোর্ট মানে তোমাকে একটা পুরো রেকর্ডেড ব্যাচ তোমাকে অনলাইনে দিয়ে দেওয়া হবে, সম্পূর্ণ ফ্রিতে, জিরো টু হিরো যেখানে পড়িয়েছি। সেখানে আমার ফিজিক্স থাকবে, সেখানে আমার কেমিস্ট্রি থাকবে, সেখানে বায়োলজি সুভাষিস স্যারের থাকবে, সেখানে তোমার হচ্ছে রিজনিং এর শুভদীপ স্যারের থাকবে। তো এরকম একটা গোটা ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া হবে অনলাইন সাপোর্ট হিসাবে। এবং তোমাদের যা যা প্রবলেম, 1-to-1 প্রবলেম তুমি সলভ করতে পারবে এখানে আমাদের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশন করে, কারণ আমরা এখানে গিয়ে অফলাইন পড়াবো। তো আড্ডা 247 টিচারদের কাছে কেন লোকজন পড়বে সেটা তো প্রত্যেকে বুঝতেই পারছো। এবং তারা এখানে এবার ডাইরেক্টলি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে আসছে, বা আমাদের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশনের মাধ্যমে পড়াশোনা করবে। ঠিক আছে, এতদিন পর্যন্ত সেমিনারে তোমার সঙ্গে দেখা হতো, এবার এই প্রত্যেক উইকে 3 দিন তোমাদের সঙ্গে দেখা হবে এই স্পেশাল 70 জনের সঙ্গে, এবং এই 70 জনকে আমরা চাকরি পাওয়াবই। এবার সবাই চাকরি পেতে চাইবে, কিন্তু সিট তো লিমিটেড, সবাই হুমড়ি খেয়ে পড়বে, স্যার কি করে ভর্তি হবো, কি করে ভর্তি হবো বলুন, কারণ সিলেকশন তোমাকে সবাই চাই, তার জন্য যা কিছু করতে হয় করতে হবো। কিন্তু আমি ওই জন্যই বলবো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এখানে জয়েন করেছো। ঠিক আছে ভাই, চলো। এক্সাম এখানে ব্যাংক, ডাব্লিউবিসিএস ব্যতীত তোমার সমস্ত এক্সাম কভার হয়ে যাবে এর মধ্যে। সেটা রেল দাও, সেটা এসএসসি দাও, সেটা মানে স্টেটের যে সমস্ত গ্রুপ সি লেভেলের পরীক্ষা দাও, সমস্ত পরীক্ষা এখানে কভার হয়ে যাবে। ওকে, স্টার্ট ডেট কবে? স্যার এই ব্যাচটা শুরু হচ্ছে কবে থেকে? 16ই জুন 2025 সাল থেকে। এই পরের মাসে 16 তারিখ থেকে তোমাদের ব্যাচ শুরু হচ্ছে। কবে শেষ হবে স্যার? 31 তারিখ পর্যন্ত। ওকে, এবং তোমাকে যে অনলাইন একটা গোটা ব্যাচ দিতে হচ্ছে সেটা ক বছরের জন্য? 2 বছরের জন্য তুমি অ্যাক্সেস পাবে। তোমাকে যে একটা বললাম না জিরো টু হিরোর একটা অনলাইন পুরো রেকর্ডেড কোর্স দিতে হবে, সেই ব্যাচটা পুরো 2 বছর তুমি অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ তুমি যদি বাই চান্স ভুলেও যাও, কথার কথা, এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে তুমি 4 মাস ক্লাস করছো, 3.5 মাস 4 মাস ক্লাস করছো, দিয়ে তুমি বাড়ি চলে গেলে, তোমার যখন মক টেস্ট লাগছে, যখন তোমার ডাউট ক্লিয়ার করতে হচ্ছে, তুমি এখানে চলে আসছো। এরপর তোমার হঠাৎ করে মনে হলো যে স্যার আমি এখন যেতে পারছি না, আমি বাড়িতে এখন পড়াশোনা করবো, বাট আমি কোনো কিছু জিনিস ভুলে গেছি, কি করবো তখন? তখন তোমাকে অনলাইনে যে মজাটা, যে তুমি পরে রেকর্ড দেখতে পারবে, সেই পুরো রেকর্ডেড ব্যাচ তোমার কাছে থাকছে, এবং সেটা তুমি 2 বছর পর্যন্ত অ্যাক্সেস করতে পারছো, এবং 2 বছরের মধ্যে তুমি সিলেকশন পেয়েই যাবে, কারণ তোমাকে যে লেভেলে এখানে পড়ানো হবে। এটা স্পেশাল, আমাদের সার্ভিলেন্সে স্পেশাল 70 জন থাকবে, তাতে বুঝতেই পারছো যে আলটিমেটলি তারা কিরকম তৈরি হবে। অনলাইনে যদি এরকম লেভেলে হতে পারে, অফলাইনে কি হতে পারে? ঠিক আছে, তো এইটা হলো ব্যাপার। তো অনেকেই এরপরে মনে হতে পারে স্যার আমি এবারে ভর্তি হয়ে যাব, কিন্তু কি করে ভর্তি হবে বুঝতে পারছি না। তার জন্য তোমাকে বলবো, এই যে 62 91 95 49 79 এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা কি করবে, অফলাইন ব্যাচ বলে তুমি লিখে রাখবে। ঠিক আছে, তোমাকে আমি যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, তাহলে তোমাকে আমি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট টাইম তোমাকে দিয়ে দেবো, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে দিয়ে দেবে, যে আমার হোয়াটসঅ্যাপ হ্যান্ডেল করে থাকে।
তুমি তারপর আমি তোমাকে অ্যাপয়েন্টমেন্ট যে টাইমটা দেবো সেই টাইমে তুমি আমার সঙ্গে কমিউনিকেট করতে পারবে। ঠিক আছে ভাই? আর কোনো ডাউট, আর কোনো সমস্যা? আশা করি সমস্যা নেই। তো কি করে ভর্তি হবে পুরো জিনিসপত্রগুলো এবার তোমাকে আমি বলে দেবো। দেখো ভাই, তোমার যা যা সমস্যা রয়েছে সেটা তো আমি বলে দিলাম, আশা করি এরপরে আর কোনো সমস্যা কিছু নেই। এরপর তুমি কি করে ভর্তি হবে, স্যার অফলাইন ব্যাচে ভর্তি হবো কি করে সেটা তো একটু বলুন। কারণ আমি তো বুঝে গেলাম আমার এখন কোনো সমস্যা নেই, আমি স্যার পুরোপুরি বুঝে গেছি যে আমি কি করবো কি না করবো, কিন্তু স্যার আমি ভর্তি হবো কি করে সেটা একটু বলে দিন। বলে দিচ্ছি, দেখো এটা হচ্ছে ভর্তির প্রসেস, এখানে লেখা আছে, দিয়ে দিই এখানে একবার। এই দেখো, দেখো আলটিমেটলি মানুষজন এখানে পড়তে চায় কেন? এইটার জন্য, এই জিনিসটার জন্য মানুষজন এখানে পড়তে চায়, এটা হচ্ছে তার কারণ। স্যার আমি সিলেক্টেড হয়ে গেছি, স্যার আমি না এই জায়গাটা সিলেক্টেড হয়ে গেছি, স্যার আমি এখানেও সিলেক্টেড হয়ে গেছি। একজন যখন সিলেকশন পায় তখন অনেক জায়গাতে পায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, এখানে সিলেক্টেড হয়ে গেছে, সিবিটি 1-এ সিলেক্টেড হয়ে গেছে, এখানে সিলেক্টেড হয়ে গেছে, ঠিক আছে, এই সমস্ত জায়গাতে সিলেক্টেড হয়ে গেছে, স্যার ওয়ান মোর সিলেকশন, ওয়ান মোর অ্যাচিভমেন্ট, এই সমস্ত জিনিসপত্রগুলো, ঠিক আছে। তো এরকম 70 জনের কাছ থেকে তোমরা পাবে। ওকে, এরকম প্রচুর 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 জিনিসপত্র রয়েছে, এরকম বলতে গেলে এখন বলতেই থাকবো। তো মেন বিষয় হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে তোমরা অফলাইনে ব্যাচে ভর্তি হবে কি করে। দেখো ভাই, দেখে নাও একবার, এই যে অফলাইন ব্যাচ, তোমাদের অফলাইন মানে অনলাইন মক টেস্ট দেওয়ার জন্য সুযোগ থাকবে। 475টা তোমাদের মক টেস্টের মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। 16 জুন থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। একটা টোটাল ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তার 307 সেকেন্ড ভিডিও তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে। তো ব্যাচ নেবে কি করে? সবার প্রথম মেন কথা, সবাই প্রথমে যাবে প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। ওকে, আড্ডা 247 সার্চ করে প্রত্যেকে আড্ডা 247 অ্যাপটা ডাউনলোড করে ফেলো। ডাউনলোড করে কি করবে, তুমি এই ত্রিভুজাকৃতি লোগোওয়ালা যে জিনিসটা দেখতে পাচ্ছ সেখানে ডাউনলোড করে ফেললে। এবার তুমি কি করবে, এবার তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য তোমাকে নিজের ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার যে দিলে তুমি দেখবে যে তোমার কাছে একটা ওটিপি চলে আসছে, সেই ওটিপিটা পুট করে দাও, ব্যাস তোমার লগ ইন কমপ্লিট হয়ে গেল। এইবার কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করবে। এখন এই সিস্টেমটা উঠে গেছে, স্টেট এক্সামে সিলেক্ট করে দেখবে তুমি নিচের দিকে তোমার স্টেটগুলো দেখাচ্ছে, তার মধ্যে তুমি যখন ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। স্টেট এক্সামের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, সেটা ক্লিক করে তুমি নিচের দিকে দেখাবে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে নেবে। যখন দেখাবে আড্ডা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো, কারণ তুমি ওয়েস্ট বেঙ্গলেই পড়তে আসছো। কোথায় পড়তে আসবে? মৌলালিতে পড়তে আসবে। কলকাতা মৌলালিতে তোমার হচ্ছে অফলাইন ক্লাস হবে, ঠিক আছে। তো এবার নিচের ডান দিকে স্টোরে চলে আসো। স্টোরে চলে এসে লাইভ ক্লাসে ক্লিক করবে। লাইভ ক্লাসে না, সরি, স্টোরে যেই চলে আসবে, এখানে কেউ লাইভ ক্লাসে ক্লিক করবে না। কেন করবে না? তার কারণটা হচ্ছে তুমি অফলাইনে পড়তে আসছো, অফলাইনের জায়গা তোমাদের আলাদা করে সেগমেন্ট করে দেওয়া হয়েছে। যখন তুমি স্টোরে ক্লিক করবে তখন দেখবে তোমার কাছে এরকম একটা পেজ চলে এসেছে, এখানে তুমি ভিউ ওয়ালে ক্লিক করবে। এই জায়গাটাতে কেউ লাইভ ক্লাসে ক্লিক করবে না, কারণ এখানে তোমার অনলাইনে ক্লাস দেখাবে। এই ভিউ ওয়ালে ক্লিক করবে, দিয়ে দেখবে একদম নিচের দিকে বেঙ্গল অফলাইন বলে একটা অপশন দেখাচ্ছে, এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করেই তুমি দেখতে হবে সিলেকশন গুরু তোমাকে দেখাচ্ছে, সিলেকশন গুরু সুপার 70 অফলাইন ব্যাচ, দেখতে পাচ্ছ? এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করে তুমি দেখবে তোমাকে এরকম দেখাচ্ছে, যেখানে দাম দেখাচ্ছে কত, 12,000 টাকা। মানে এই অফলাইন ব্যাচের অ্যাকচুয়াল ফিস হচ্ছে 30,000 টাকা। এই 30,000 টাকার মধ্যে 40% 12,000 টাকা তুমি এখন দেবে, বাকি 18,000 টাকা তোমার সঙ্গে এগ্রিমেন্ট করে নেব। সেই এগ্রিমেন্ট মানে তুমি যখন সিলেকশন পেয়ে যাবে তখন বাকি 18,000 টাকা তোমাকে দিতে হবে প্রথম মাসে স্যালারি পাওয়ার পর, ঠিক আছে। এখন তোমার টোটাল এত কিছু সাপোর্ট, অফলাইনের যা যা জিনিসপত্র আছে সব কিছু নিয়ে তোমার এখন 12,000 টাকা দিতে হচ্ছে। বাট তোমার 12,000 টাকাও পড়বে না, তার থেকেও কম পড়বে। সেটা কি করে পড়বে সেটা দেখাচ্ছি। দেখো এখানে 12,000 টাকা দেখাচ্ছে দাম, যে দামই দেখাক না কেন তার পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন দেখাচ্ছে, এই মোর অফারে ক্লিক করবে, দিয়ে দেখবে এখানে এন্টার কুপন কোড অপশন আছে। এখানে তুমি লিখবে বড় হাতের ওয়াই 785 ওয়াই 785, এই কোডটা লিখে পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে সবুজ কালিতে, এই নীল কালিতে বক্সের মধ্যে, এটাই ক্লিক করে দেবে। যখন দেখবে এখানে দেখাচ্ছে Y7 এর কুপন অ্যাপ্লাইড এবং ইউজ কয়েন, দেখবে তোমাকে দেখাচ্ছে 11,550 টাকা, ঠিক আছে। এবার যখনই এই দামটা দেখাবে বাইন অপশনে ক্লিক করে দাও। বাইন অপশনে ক্লিক করে তোমার কাছে যে কোনো অপশন আসবে, তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও তাহলে ইউপিআই, তাহলে পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড তো রয়েছে। যে মেথডে সুবিধা সেই মেথডে পেমেন্ট করে দাও, ব্যাচ কেনা কমপ্লিট হয়ে গেল, তোমার সিট কনফার্ম হয়ে গেল।
ওকে, এবার তুমি জাস্ট কিচ্ছু না, তুমি অ্যাপটা খোলো, অ্যাপটা খুলে মাই কন্টেন্টে যাও, যে ভিডিও কোর্সগুলো সেগুলো এখন দেখতে পাবে, এবং তোমাদের তো অফলাইন ব্যাচ শুরুই হচ্ছে কবে থেকে, এই 16 তারিখ থেকে। বোঝা গেল ভাই? এই হলো টোটাল বিষয়। তোমার এখন বর্তমানে 40% অ্যামাউন্ট হিসাবে 11,550 টাকা লাগছে, যেখানে তুমি অনলাইনে টোটাল একটা ব্যাচ পেয়ে যাচ্ছ যেটার দামই প্রায় 2,500 টাকা। তারপরে তোমার টোটাল এত গাইডেন্স, যেখানে সিওর শর্ট সিলেকশন পাচ্ছ, এবং সিলেকশন পাওয়ার পর তোমার বাকি এগ্রিমেন্টের মাধ্যমে তোমাকে বাকি অ্যামাউন্টটা দিতে হবে। এই হলো ব্যাপার, এই হলো গল্প। কারণ 827 বিশ্বাস করে সিলেকশনে, কথাতে নয়। ঠিক আছে? তো যারা যারা ইন্টারেস্টেড, যারা যারা অফলাইনে আসতে ইচ্ছুক, যারা আমার সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশনের মধ্যে পড়াশোনা করতে চাইছো, চোখ বন্ধ করে এইখানে জয়েন করে যাও। বলে রাখলাম একটাই কথা, 70টা মোটে সিট, 71 জন এখানে ভর্তি হতে পারবে না। হুমড়িকে সবাই সিলেকশন চাইবে, তাই সবাই এখানে ভর্তি হয়ে যাবে, কিন্তু সিট ফুল হওয়ার আগে অতি অবশ্যই তোমরা কিন্তু এই অ্যামাউন্ট দিয়ে আর এই কুপন কোডটা ইউজ করে ঝটপট করে নিয়ে নিও। ঠিক আছে ভাই? এই হলো টোটাল বিষয়। আর এরপরেও তোমাকে বলে রাখলাম, যদি কারোর কোনো সমস্যা থাকে যে স্যার আমি না আপনার সঙ্গে একবার কথা বলতে চাই, আমার কিছু ডাউট হচ্ছে, তার জন্য এই নাম্বারে কেউ ফোন করো না, হোয়াটসঅ্যাপ করে রাখো। অফলাইন ব্যাচ রিগার্ডিং তুমি হোয়াটসঅ্যাপ করে রাখো। তোমাকে অবশ্যই অফলাইন ব্যাচ রিগার্ডিং লিখে রাখবে, কারণ সবাই অনেক অনেক মেসেজ করে। তো সেখানে আমার যে হোয়াটসঅ্যাপ হ্যান্ডেল করে থাকে, সে তোমাকে আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম তোমাকে দিয়ে দেবে, সেই সময় তুমি কথা বলে নিও। ঠিক আছে? তো বেশি দেরি করো না, আমি বলবো আজকালের মধ্যে ভর্তি হয়ে যাও, কারণ 70টা স্টুডেন্ট ভর্তি হতে বেশি সময় লাগে না। ঠিক আছে ভাই? আর কুপন কোডটা মাথায় রেখো, বড় হাতের Y785, এই কোডটা ইউজ করলে তুমি সর্বোচ্চ ডিসকাউন্টেড প্রাইসে এই অফলাইনের মতো বড় ব্যাচটা তুমি পেয়ে যাচ্ছ। ওকে, চলো ভালো থেকো, সুস্থ থেকো, এগিয়ে চলো। সামনে অনেক অনেক বড় বড় পরীক্ষা আসছে, তো সেগুলোর জন্য তৈরি হও, এবং বেস্ট উইসেস ফর রেলওয়ে এমপ্লয়িজ। আমি তোমাদেরকে এখন এমপ্লয়িজ বলবো, কারণ যতদিন না পর্যন্ত নিজের স্বপ্নকে বাস্তবে ভাবতে পারছো, ততদিন পর্যন্ত স্বপ্ন দেখাটাই বৃথা। স্বপ্ন দেখলে তো চলবে না, স্বপ্নকে পরিপূর্ণ তো করতে হবে। ঠিক আছে ভাই? অল দ্য বেস্ট প্রত্যেককে। সেশনটি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ তোমাদের মধ্যে অনেকেই আছে যারা আড্ডা 247 অফলাইন পড়াশোনা করতে চায়, কিন্তু অফলাইন এতদিন পর্যন্ত ব্যবস্থা ছিল না বলে আসতে পারেনি। তাদের জন্য এই প্রথম উপহারটা আমরা দিলাম আমাদের তরফ থেকে। 70 জনই কেবলমাত্র এখানে অ্যাডমিশন নিতে পারবে। যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব তোমরা নিয়ে নাও। কুপন কোডটা মাথায় রেখো Y785, এবং 11,550 টাকা তোমার পড়বে। যদি কারো কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে, এই নাম্বারে জাস্ট অফলাইন ব্যাচ বলে তুমি একটা মেসেজ করে রেখো, আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে সে তোমাকে গাইড করে দেবে। ঠিক আছে ভাই? অল দ্য বেস্ট প্রত্যেককে। দেখা হচ্ছে অফলাইন ব্যাচে এবং আগামীকালে 11টা 15 সেশনে। অল দ্য বেস্ট।